সাধারণত চাকরি হারা শিক্ষকরা রাজনৈতিক সংগঠনগুলোকে হোম টাস্ক দিয়েছে। বামেদের বলেছে যে আপনারা বলছেন পাশে থাকবেন, আমাদের হয়ে মাঠে নামুন, রাস্তায় নামুন, যদি হোম টাস্ক ঠিক মতো করতে পারেন তাহলে আউটস্ট্যান্ডিং পাবেন। ওনারা আমি একদম খুব মানে মন থেকে বলছি, আজকে যারা রাস্তায় নেমেছেন তারা তো এতদিন স্কুলে ছিলেন এবং একাংশের শিক্ষকরা তারা রাস্তায় ছিলেন, বঞ্চিত হিসেবে তারা লড়াই করছিলেন। এই এসএসসির দুর্নীতির বিরুদ্ধে যবে থেকেই দুর্নীতি হয়েছে তবে থেকে সেই সময়তে বামফ্রন্টের পরিষদীয় দলনেতা ছিলেন সুজন চক্রবর্তী। বিধানসভায় উনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন। রাস্তায় ডিওয়াইএফআই, এসএফআই, বামপন্থীরা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন এবং এখনও করছেন। ফলে আমি মানে অনুরোধ করব যারা এইসব বলছেন যে হোম টাস্ক দিচ্ছি, আমরা বলছি একবার ভাবুন কাদের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে, কিভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আমরা সবাই চাই যোগ্য শিক্ষকরা, সেই যোগ্য শিক্ষকরা মাথা উঁচু করে তারা শিক্ষকতা করুন। আমাদেরকে হোম টাস্ক দিয়ে কোনো লাভ নেই। টাস্ক মাঝে মাঝে নিজেদের করতে হয় এবং সেই টাস্কের মাধ্যমে খুঁজে বের করতে হয় যে কারা আসলে অপরাধী, কাদের জন্য স্কুলের শিক্ষকদেরকে আজকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে এবং রাস্তায় পড়ে মার খেতে হচ্ছে। এটা খুঁজে বার করতে হবে। অরাজনীতির মোড়কে রাজনীতির বিরুদ্ধে লড়াই এ কখনো সম্ভবপর নয়। পৃথিবীর ইতিহাসে যত ইতিহাস আছে আপনি খুঁজুন, আপনি খুঁজে খুঁজে সব বের করুন, দেখবেন সব জায়গা থেকে বেরোবে। ওনাদেরকে বুঝতে হবে যে এই যে দুর্নীতি, এই দুর্নীতি মন্ত্রিসভার মস্তিষ্ক প্রসূত দুর্নীতি। সেই দুর্নীতি শরিক কারা, কাদের ওপর ভরসা করেছিলেন, কাদের ওপর ভরসা করছেন। আমি ওনাদেরকে একটা হোম টাস্ক দিতে চাই এই কষ্টের মধ্যেও, যে 1997-98 সাল থেকে 2011 সাল অবধি যারা এসএসসি দিয়ে চাকরি পেল, আপনি খুঁজে বার করুন তো কজন রাস্তায় এইভাবে বসে আছে। আপনার হোম টাস্কে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আনসারটা নীল, শূন্য। তাহলে 2016-র এসএসসিকে রাস্তায় আসতে হলো কেন? কেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের রাস্তায় আসতে হলো? প্রথমত সরকারটা অযোগ্য, আর দ্বিতীয়ত এই সরকারটা অযোগ্যদেরকে প্রোটেকশন দিতে চাইছে বলে আজকে যোগ্যদের সাথে এই রকম ধরনের বিষয় আশয় হচ্ছে। কি চিটফান্ড, কি এসএসসি, সব জায়গায় সরকারি মদতে দুর্নীতি, তাই জন্যই আজকের এই দুরবস্থা। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে গেট ভাঙা নিয়ে, যে যদি যারা আন্দোলন করছে তারা গেট ভাঙে তাহলে আন্দোলনের ইন্টেন্সটা নষ্ট হয়ে যায়। আন্দোলনের বিপক্ষে তো আমরা কেউ নেই, আন্দোলন আপনারা করুন, কিন্তু এইভাবে করবেন। প্রথম কথা হচ্ছে, আজকের মুখ্যমন্ত্রী সেই সময়ের বিরোধী দলনেত্রী ছিলেন, একটা গোটা বিধানসভায় ঢুকে বিধানসভা ভাঙচুর করে ছেড়ে দিয়েছিলেন। এসব লোক ভোলানো গল্প সেদিন কোথায় ছিল? কোথায় ছিল এই সমস্ত লোক ভোলানো গল্প? তৃণমূলের নেতারা অ্যারেস্ট হলে প্রায় আদালতে হল্লা বাহিনী পাঠিয়ে দেয় তৃণমূল। আদালত অবমাননা গায়ে করছে না, এমন বড় মাতব্বর হয়েছে এরা। মানুষের পেটে যখন টান পড়ে এত কিছু মাথায় থাকে না, লড়াই আন্দোলন আন্দোলনের মতো করে হয়। আমরা শিক্ষকদের পাশে আছি। মুখ্যমন্ত্রী তো বলছে আন্দোলনের একটা লক্ষণ রেখা থাকা উচিত। কিসের লক্ষণ রেখা? ওনার সরকারের লক্ষণ রেখা থাকা উচিত, যে কতক্ষণ অবধি অযোগ্যদেরকে প্রোটেকশন দেবে আর অযোগ্যদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যোগ্যদেরকে বঞ্চিত করবে। অসভ্যতামি, নির্লজ্জতামি আর চুরির একটা লক্ষণ রেখা থাকা উচিত। সেই লক্ষণ রেখা এই সরকার বারবার অতিক্রম করছে। কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী আজকে বক্তব্যের মাধ্যমে ঘুরিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকেই আঙুল তুললেন, বললো যারা আপনাদের চাকরি খেয়েছে, যারা উস্কানি দিচ্ছে এই আন্দোলনে, তাদের বিরুদ্ধে আন্দোলন করছে। উনি চুরি করলেন, মানে ওনার সরকার চুরি করলেন, চাকরি বিক্রি হলো, আজকে প্রমাণিত, এফিডেভিট দিয়ে এসএসসি স্বীকার করেছে চাকরি চুরি হয়েছে। একটা মুখ্যমন্ত্রীর যদি এরকম মনোভাব হয়, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে বলুন তো? চায়ের দোকানে ঠেকে কোনো তৃণমূলের ছোট কচি মাতব্বর এসব বললো তার একটা মানে আছে। মুখ্যমন্ত্রীর মুখের এটা মানা, এটা মুখ্যমন্ত্রীর মুখে মুখ্যমন্ত্রী সুলভ কথাবার্তা। কিন্তু দুর্ভাগ্য, যেমন মুখ্যমন্ত্রী তেমন একখানা বিরোধী দলনেতা। যেমন একটা কালীঘাটের টালির চাল, তেমনই একটা কাঁথির কি শান্তিকুঞ্জ না কি একটা বানিয়েছে, শান্তিকুঞ্জ শান্তিনিকেতন। এক কালীঘাট, আরেক হয়েছে কাঁথি, দুজনে মিলে একদম কয় কয় ক্যাঁ ক্যাঁ করে গোটা রাজ্যটাকে শেষ করছে। শকুনের দল রাজ্যের শান্তিটা বিঘ্নিত করলো। রাজ্যের শিক্ষকরা আজকে রাস্তায়, ডাক্তারবাবুরা রাস্তায় ছিলেন। আর কত নিচে নামবো আমরা, কত নিচে নামবো?